হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো সেই পরীক্ষার রিলেটেড মানে কারা পরীক্ষাটা দিতে পারবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত মার্কসের মধ্যে পরীক্ষা হবে বা কি কি স্টেপে পরীক্ষা হবে, কবে থেকে ফর্ম ফিল আপ, কতদিন পর্যন্ত চলবে, তো একটু বিস্তারিত একটু দেখে নিই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দিয়েছে? এজ বলেছে নট বি লেস দ্যান 18 আর মাস্ট নট বি মোর দ্যান 30, তার মানে 18 থেকে 30-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। আর তারপরে এখানে কিছু রিল্যাক্সেশন আছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর, ওবিসি এ বির জন্য 3 বছর, আর থার্ড জেন্ডার মানে ট্রান্সজেন্ডারের জন্য 3 বছর, আর সিভিক ভলেন্টিয়ার এদের জন্য কিন্তু 5 বছর রিল্যাক্সেশন আছে। আর যেটা নর্মাল এজ সেটা হলো 18 থেকে 30। এরপরে আসবো অ্যাপ্লিকেশনটা স্টার্ট কবে আর শেষ কবে। তো এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1 মার্চ 2024। তাহলে 1 মার্চ 2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট এবং চলবে 29 মার্চ 2024। তাহলে কিন্তু মোট 29 দিন সময় পাবে। তো এই সময়ের মধ্যে তোমরা ধীরে সুস্থে ফর্ম ফিল আপটা করে নিও অনলাইন। এরপরে আসবো যে কতগুলো ভ্যাকান্সিজ আছে। তো দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের আলাদা করে সেপারেট করে দিয়ে দিয়েছে। তো এখানে টোটাল যে ভ্যাকান্সি 3,464টা হচ্ছে কনস্টেবল আর 270টা হলো লেডি কনস্টেবলের। তো এবার ভ্যাকান্সি ভালোই আছে, মোটামুটি একটু বেশি আছে অন্য বারের তুলনায়। তো তোমরা যারা পুলিশ মানে ডিফেন্সের জন্য পড়ছিলে, মানে কনস্টেবল বা লেডি কনস্টেবল, এসআই, ডব্লিউবিপি, কেপির জন্য যারা পড়াশোনা করছিলে, তারা মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। আবার পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। তো টোটাল এখানে কনস্টেবল 3,464 আর লেডি কনস্টেবল 270। তো টোটাল কিন্তু 3,734টা কিন্তু ভ্যাকান্সি। এরপরে আসবো এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। তাহলে এই পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক লেভেলের। এরপরে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ provided that the provision will not be applicable to the person who are permanent resident of hill সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। তাহলে এই দুটো বাদে বাকিদের কিন্তু বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। এরপরে আসবো হাইট দেখে নেবো একটু, ফিজিক্যাল মেজারমেন্ট। তো এখানে মেলদের জন্য হাইট লাগবে 167 আর ওয়েট হচ্ছে 57। আর গোর্খা গারওয়ালিজ রাজবংশীদের জন্য হচ্ছে 160 লাগবে হাইট ইন সেন্টিমিটার আর ওয়েট 53। এখানে ফিমেলদের জন্য 160 হাইট আর ওজন লাগবে 49 কেজি। আর এখানে গোর্খা গারওয়ালি রাজবংশীর জন্য 152 হাইট আর ওজন 45 কেজি। এরপরে আসবো যে মেথড অফ রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে। তো এখানে দেখো, এখানে বলে দিয়েছে যে প্রথমেই হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, যেটা হবে 100 মার্কের। তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফাইনাল রিটেন এক্সাম আর সর্বশেষ ইন্টারভিউ। তো এখানে বলে দিই প্রিলিমিনারি রিটেন টেস্ট যেটা হবে 100 মার্কের। এখানে 100টা এমসিকিউ অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। আর এখানে 3টে সাবজেক্টে পরীক্ষা হবে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 40 মার্কস, আর ম্যাথ থাকবে 30,
আর এখানে রিজনিং থাকবে 30। এই টোটাল 100 মার্কের। এটা হলো প্রিলিমিনারি। আর এখানে কিন্তু নেগেটিভ 1/4 নেগেটিভ, মানে একটা ভুল করলে কিন্তু 0.25 কেটে যাবে, 4টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটবে। এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলে দিয়েছে, মানে রান। মেলদের জন্য 1600 মিটার, টাইমিং 6 মিনিট 30 সেকেন্ড। আর ফিমেলদের জন্য 800 মিটার, এটা হবে 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আর থার্ড জেন্ডারে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড। তারপরে যেটা ফাইনাল রিটেন এক্সাম হবে সেটা হবে 85 মার্কের। আর এখানে কি কি সাবজেক্ট থাকবে? 4টে সাবজেক্ট থাকবে। একটা হলো জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 মার্কের, ইংলিশ থাকবে 10, আর ম্যাথ থাকবে 25, আর রিজনিং থাকবে 25। এই টোটাল কিন্তু 85 মার্কের কিন্তু মেন এক্সাম। আর এটা পাস করলে তারপরে ইন্টারভিউ হবে, আর ইন্টারভিউ হবে কিন্তু এখানে 15 মার্কসের কিন্তু ইন্টারভিউ হবে। আর এখানেও কিন্তু নেগেটিভ বলে দিয়েছে, 1/4 কিন্তু নেগেটিভ, মানে 0.25 কিন্তু কাটবে এক একটা কোয়েশ্চেনের যদি নেগেটিভ হয়। এরপরে আসবো অ্যাপ্লিকেশন ফিস, কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। তো এখানে জেনারেল আর ওবিসিদের জন্য টোটাল লাগবে 170 টাকা, আর শিডিউল কাস্টদের জন্য অনলি 20 টাকা লাগবে। এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, জাস্ট একটা প্রসেসিং ফিটা লাগছে 20 টাকা। শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু 20 টাকা। তাহলে এখানে জেনারেল আর ওবিসিদের জন্য কিন্তু 170 টাকা ফর্ম ফিল আপের জন্য ফি লাগবে। তো এই ছিল মোটামুটি তথ্য। আর এই পিডিএফটা আমি পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।